কোনো কিছু কোনো শব্দের শেষে গিয়ে কিন্তু বিভক্তি বসে, ঠিক আছে? তো ওই জন্য কিন্তু আপনার এই আর ইংলিশের ক্ষেত্রে সেটা আগে বসে। তাহলে বা কি প্রোনাউনের কাজ হচ্ছে, দেখুন, কোনো নাউন, প্রোনাউন বা এদের সমতুল্য কোনো শব্দ এর সঙ্গে বাক্যের অন্য কোনো শব্দের সম্পর্ক নির্ধারণ করা। তাহলে অন্য শব্দের সঙ্গে এর সম্পর্ক নির্ধারণ করবার জন্য। আচ্ছা, the following are the words used as preposition in English. তাহলে এগুলো কি কি হতে পারে? for, of, on, at, into, of, by, of, with, from, into, within, like, until, above, about, against, under, before, after, among, along, across, around, behind, below, beneath, beside, between, beyond, down, during, except, আচ্ছা, inside, near, since, toward, through, and upon. প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা একটা একটা ব্যবহার আছে, ঠিক আছে? তো এবার রুলস গুলো এখানে দেখে নি কতদূর কি আছে। A preposition sits before a noun or pronoun to show nouns or pronouns relationship to another word in a sentence. তাহলে নাউন আর প্রোনাউনের আগেই মূলত বসে, ঠিক আছে? এবার নাউন আর প্রোনাউনের আগে যেরকম কিনা একটা নাউন ফ্রেজের আগে আমরা কি বসাতে পারি, নাউন ফ্রেজের আগে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে বা তার আগে একটা অ্যাডভার্ব থাকলো, দিয়ে তার আগে একটা আপনার যদি আপনার আর্টিকেল থাকলো, সেটা হতে পারতো, সেটা আপনার পুরোটা মিলে একটা নাউন ফ্রেজ হতে পারতো। ঠিক সেরকম কিন্তু ওই যেটা আপনার এ বা অ্যান বা দিটা না বসে ওখানে আপনার কি হয়ে যাচ্ছে, ওখানে ওখানে দেখা গেলো আমি প্রিপোজিশন বসিয়ে দিলাম, বা জাস্ট প্রিপোজিশনের পরে ডিরেক্টলি নাউনটা বসিয়ে দিলাম, বা প্রিপোজিশনের পরে অ্যাডভার্বটাই থাকলো না, অ্যাডভার্বটা না থেকে ওখানে জাস্ট অ্যাডজেক্টিভ থেকে নাউন বসে গেল, সেটাও হতে পারতো, সেটাও হতে পারে। তো এখানে দেখছি যে এক্সাম্পল কি দে, হি ইজ লুকিং ফর পেপারস। এটা কিন্তু আগের দিনও বলেছি, আবার বলছি যে লুক মানে কোনো কিছুতে দেখা, লুক অ্যাট মানে কোনো কিছু, মানে লুক মানে জাস্ট সাধারণভাবে কোনো যা কিছু দেখা, লুক অ্যাট মানে কোনো একটা নির্দিষ্ট দিকে তাকিয়ে থাকা, লুক ফর মানে খোঁজা, ঠিক আছে? আর লুক ইনটু মানে কোনো জিনিসের ভেতরে অনুসন্ধান করা, ঠিক আছে? লুক ফর মানে খোঁজা, লুক ইনটু মানে কোনো কিছু অনুসন্ধান করা, আর লুক অ্যাট মানে কোনো দিকে তাকিয়ে থাকা, আর লুক মানে জাস্ট নর্মালি দেখা। আচ্ছা, রিফাত লিভস ইন ঢাকা। রিফাত বাস করে কোথায়? ইন ঢাকাতে বাস করে। এটা আমি আগে, এর আগেও আমি ক্লাসে বলেছি, কিন্তু আবার বলছি, যখন একটা প্লেসের নাম বলা হবে তখন তার জন্য আপনি ইন বসাবেন। এবার সেক্ষেত্রে যদি এরকম হলো কখনো দুটো প্লেসের নাম হলো, কি দেখা গেল দুটো প্লেসের মধ্যে আমি যেরকম যদি বলি নাও আই অ্যাম ড্যাশ পাটকেলঘাটা ড্যাশ সাতক্ষীরা, ঠিক আছে? বা আই লিভ ড্যাশ পাটকেলঘাটা ড্যাশ সাতক্ষীরা, আমি যদি এরকম বলি যে আই লিভ অ্যাট কুমিরা ইন সাতক্ষীরা, এই বা ইন পাটকেলঘাটা, সরি, অ্যাট পাটকেলঘাটা ইন সাতক্ষীরা, ঠিক আছে? তো কেন হচ্ছে, কারণ বড় যে জায়গা হচ্ছে, বড় জায়গার নামের আগে দুটো জায়গার মধ্যে যেটা বড় জায়গা তার জন্য ইন হচ্ছে, ছোট জায়গার নামের আগে অ্যাট হচ্ছে। আবার যদি এটাই আপনি কমা দিয়ে বসান, কি আপনি অ্যাট বা ইন কোনো কিছু বসাবেন না, তখন যদি আপনি কোনো প্রেপোজিশনের উল্লেখ না করতে চান তখন কিন্তু আবার আগে বড় জায়গাটার নাম, যেরকম সাতক্ষীরা কমা পাটকেলঘাটা, বড় জায়গা অর্থাৎ যে ডিস্ট্রিক্টটার নাম, ডিস্ট্রিক্টটার নাম আগে লিখবেন, তারপরে গিয়ে আপনি আপনার থানার নামটা তারপরে লিখবেন, ঠিক আছে? তো এই জিনিসটা খেয়াল রাখবেন। প্লেস দ্য বুক অন দ্য টেবিল, টেবিলের ওপরে রাখো। আচ্ছা, এবার এই অন, অ্যাভাব, ওভার, এটার কিন্তু এই তিনটে রকমের আপনার আইডিয়া আছে, সেটা আমি একবার বলে দিচ্ছি। সেটা হলো, অন বলতে কোনো একটা জিনিস আছে এবং সেই জিনিসের ওপরে সেই জিনিসটা স্টিল আছে, সেই স্টিল কোনো জিনিসের ওপরে যদি আরেকটা জিনিস স্টিল ভাবে থাকে তবে সেক্ষেত্রে আমরা সেটার জন্য আমরা অন ইউজ করি। যদি সেই স্টিল জিনিসের নিচে কোনো একটা জিনিস আপনার স্টিল হয়ে থাকে তাহলে তখন কিন্তু আপনার সেই স্টিল হয়ে যে আছে সেটার ক্ষেত্রে কিন্তু আপনার আন্ডার থাকে, ঠিক আছে? আর কোনো কি, এই যে বল আপনার যখন আপনার কোন একটা জিনিস দেখা গেল আমাদের মাথার ওপরে কি আছে, ফ্যানটা আছে, ফ্যানটা কি এরকম ভাবে ঘুরছে, তো ওই যে ফ্যান আছে ও কিন্তু আপনার এক জায়গা থেকে আরেক জায়গাতে যাচ্ছে না, যেহেতু ও যাতায়াত করছে না, ও কি হবে, ওভার, কিন্তু মাথা থেকে বেশ খানিকটা দূরত্বে আছে। সান যেরকম কি হয়, সান কিন্তু অ্যাভাব হয়, ও কিন্তু এক জায়গা থেকে
এক জায়গাতেও চলাচল করে, সকাল থেকে বিকেল বেলা পর্যন্ত এক জায়গা থেকে আরেক জায়গাতে কিন্তু যায়, ঠিক আছে? এই জন্য সান কিন্তু ওভার নয়, সান কিন্তু অ্যাভাব। পাখিরা যায়, মাথার উপর দিয়ে উড়ে যায়, ওটা অ্যাভাব। কিন্তু ফ্যান থাকছে কি, মাথার উপরে ছাদ আছে, আকাশটা আছে, ওটা কিন্তু ওভার, ঠিক আছে? আর আপনার দেখবেন আরেকটা প্রেপোজিশন যেটা এগেইনস্ট থাকলো। এগেইনস্ট মানে কি? কোনো কিছু এগেইনস্ট কি বিপক্ষে যেরকম হয়, এগেইনস্ট কি আপনি কোনো পার্টির বিপক্ষে দাঁড়াচ্ছেন সেটার হিসেবে যেরকম এগেইনস্ট হয়, আবার কোনো দেয়ালে কোনো জিনিস টাঙিয়ে রাখছেন, তো সে টাঙিয়ে রাখলে তার জন্য কিন্তু উল্টো দিক থেকে মনে করুন, অর্থাৎ কি আপনি ভাবুন, আপনি না একটা ঘরের মধ্যে আছেন, এবার ঘরটা মনে করুন, যদি ভাবি এটা হলো ঘরটার পেট, ঠিক আছে? এই ঘরের মধ্যেটা কিন্তু ঘরের পেট, আর বাইরের দিকটা কি ওর মুখ, বডি বা বাকি সমস্ত কিছু। তাহলে লোকে দেয়ালে টাঙায়, ঘরের মধ্যেই টাঙায়, তো যা কিছু ছবি হোক আর ফটোগুলো বা যে আপনার ওয়ালপেপারস গুলো যা থাকে, ওটা কিন্তু দেয়ালের উল্টো দিকে, অর্থাৎ দুজন দুজনের দিকে মুখ উল্টো করে থাকে, দুজনের দুজনের সঙ্গে পিঠ ঠেকিয়ে থাকে, তো ওই জন্য কিন্তু ওরা কি হবে, ওই জন্য ওরা আপনার এই এগেইনস্ট হবে। কি, দ্য পিকচার ইজ এগেইনস্ট দ্য ওয়াল, ইজ হ্যাঙ্গিং এগেইনস্ট দ্য ওয়াল, ঠিক আছে? তখন কিন্তু অন বলা যাবে না, কারণ জিনিসটা কিন্তু এরকম এরকম ভাবে লম্বালম্বি ভাবে দাঁড়িয়ে আছে। কোনো জিনিস যদি আপনার এরকম হরাইজন্টালি দাঁড়িয়ে থাকতো, তো তখন ক্ষেত্রে ল্যান্ডস্কেপের মতো দাঁড়িয়ে থাকতো, তখন কিন্তু তার উপরে হলে আপনার অন হতো, কিন্তু এটা দাঁড়িয়ে আছে হরাইজন্টালি, তো সেই জন্য এটার ক্ষেত্রে কি হবে, এগেইনস্ট হবে, ঠিক আছে? তো এবার আফটার মানে হলো কোনো পরে, আই উইল গো দেয়ার আফটার ব্রেকফাস্ট, খাবার ব্রেকফাস্টের পরে যাব। আচ্ছা, লুক অ্যাট দ্য স্কাই, তাকিয়ে আকাশের দিকেই নির্দিষ্ট করে তাকাতে বলেছে, সেই জন্য অ্যাট হচ্ছে। আচ্ছা, ইউ শুড স্ট্যান্ড বাই হিম, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্ট্যান্ড বাই মানে হলো কারোর পক্ষ হয়ে দাঁড়ানো, ঠিক আছে? আর ইন আছে, আচ্ছা, প্রোনাউন্স আর অফ 5 ডিফারেন্ট কাইন্ডস, 5টা রকমের হতে পারে, কি কি দেখে নি। সিম্পল প্রোনাউন such as in, at, by, of, for, on, over, under, of, to, form, out, about, under, with, etc. আচ্ছা, এগুলো কি সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশনস গুলো কি, এরা কিন্তু আপনার কি, এরা একটা একটা আছে, ঠিক আছে? যেরকম ও গোস টু স্কুল, ঠিক আছে? একজন কিন্তু স্কুল একটা জায়গা থেকে আরেক জায়গার দিকে যায়, তো স্কুলের দিকে যায়, তো এই জন্য কিন্তু গোজের পরে টু হচ্ছে। মারুফ ইজ অ্যাবাউট 7, মানে ও হব হব প্রায় যখন বোঝায় তখন আমরা তার জন্য অ্যাবাউট বসাই। দিস পিপল আর কামিং ফ্রম অ্যাব্রড, বাইরে থেকে আসছে, তো সেই জন্য ফ্রম হচ্ছে। আচ্ছা, ডাবল ডাবল প্রিপোজিশনস কি হয়, ইনটু, অনটু, উইদিন, উইদাউট, ফর্ম, অ্যামাং, টুয়ার্ড, বিহাইন্ড, এটসেট্রা, এগুলো কিন্তু হতে পারে। আচ্ছা, হি উইল বি ব্যাক উইদিন 3 days, তাহলে 3 দিনের মধ্যে। উইথ মানে সাথে, ইন মানে মধ্যে, কিন্তু উইদিন মানে 3 দিনের এরকম, কিন্তু ইন 3 days মানে কি 3 দিনের মধ্যে তখন হতো, কিন্তু কি এই 3 দিনের মধ্যেও ব্যাক করছে, ঠিক আছে? 1 2 3, 3টে দিন আছে, 3 দিনের যে কোনো একদিনের মধ্যেও ফেরত আসবে, ঠিক আছে? তো সেই জন্যই কিন্তু ওখানে আমরা উইদিন বসালাম, ইন না বসিয়ে। উই ক্যান নট ডু দিস জব উইদাউট ইউ, ছাড়া। উইথ মানে সঙ্গে, আউট মানে বাইরে, আর উইদাউট একসাথে মিলে ছাড়া, সেই জন্য শি ইজ ডিফারেন্ট অ্যামাং দ্য গার্লস, মেয়েদের মধ্যে সে কি, সে কি হচ্ছে আপনার আলাদা, এবং কেন অ্যামাং, অনেকগুলো মেয়েদের মধ্যে ওকে বোঝানো হচ্ছে, সেই জন্য। আচ্ছা, কম্পাউন্ড আর ফ্রেজাল আর কমপ্লেক্স প্রেপোজিশনস, তো এগুলা কি, ইনস্টেড অফ, ইন ফ্রন্ট অফ, ইন বিটুইন, ওই যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস পড়ি, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যা যা পড়ি এগুলো কিন্তু ওই সেগুলো। in between, out of, in behalf of, in place of, except for, throughout, underneath, on account of, according to, এই প্রত্যেকটা এগুলো কিন্তু আপনাদেরকে নিয়মিত নিয়মিত ভাবে যখন কোনো স্পোকেন শুনতে থাকবেন, কানে শুনলে শুনতে শুনতে এই মুখস্থ বিদ্যা করে তো আসলে ওইভাবে তো সেটা ভাষাতে ব্যবহার করা পসিবল হয় না। ওটা নিয়মিত আপনাদেরকে শুনতে হবে, শোনাটাই জন্য কিন্তু প্র্যাকটিসে রাখতে হবে, শুনলেই তবে কিন্তু এই জিনিসটা সেইভাবে কোনখানে কোনটা ব্যবহার হবে সেটা আরো অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করা সম্ভব। আচ্ছা, তাহলে রাহাত ইজ টকিং ইন বিহাফ অফ ইজ টিম, তার তাহলে ইন বিহাফ অফ মানে কি, তার দলের পক্ষে কথা বলছে। আচ্ছা, মুশফিক ইজ প্লেইং ইন দা প্লেস অফ রাসেল, তাহলে একজনের জায়গায় আর একজন খেলা, সেটা খেলছে রাসেলের জায়গায়, মুশফিক খেলছে। দে ক্যারিড অন রেস্কিউ মিশন ইন স্পাইট অফ ব্যাড ওয়েদার, মানে থাকার কোনো কিছুর সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, এত খারাপ
আবহাওয়া থাকা সত্ত্বেও তারা হচ্ছে রেস্কিউ মিশনটা চালিয়ে গেল, ঠিক আছে। হার জিপিএ ইজ 3.50 আউট অফ 4। তাহলে কি, তার আউট অফ মানে কোন ফুল মার্কস যেটা তার থেকে হলো 3.50, কোনো কিছুর তার মধ্যে সে কত পেয়েছে, আউট অফ মানে 4 হলো গিয়ে ফুল মার্কস, তো আউট অফ 4 সে পেয়েছে হলো 3.50, ঠিক আছে। এবার এরপরে হলো পার্টিসিপল প্রেপোজিশন। পার্টিসিপল প্রেপোজিশন কি হয়? পার্টিসিপল মানে আমরা জানি যে আপনার ভার্বের সাথে আইএনজি হয়, আর পাস্ট পার্টিসিপল হলে তখন আবার ভার্বের সাথে ইডি হয় বা ডি হয়। কিন্তু এখানে কি পার্টিসিপল বলতে কিন্তু আপনার যার সাথে মূল ভার্বের সাথে যখন আইএনজি থাকছে, কনসার্নিং, রিগার্ডিং, কনসিডারিং, পেন্ডিং এটসেট্রা, এইগুলোকেও কিন্তু প্রেপোজিশন হিসেবে গ্রান্টেড হচ্ছে। কিভাবে? হোয়াট ডাজ হি নো রিগার্ডিং দিস প্রপোজাল, সে এই ব্যাপারে এই যে এটা কি কি হিসেবে হচ্ছে, তার মানে আপনার এটা কখন, যখন আপনার আমরা কি বলবো, যখন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে ইউজ করব, ফ্রেজ হিসেবে যখন এই ফ্রেজটাকে একসঙ্গে আমি এই সেন্টেন্সটার মধ্যে যুক্ত করব, তখন ও কি হিসেবে, ও কিন্তু একটা প্রেপোজিশনের মতোও কাজ করছে, সেই হিসেবে কিন্তু আমরা এখানে পার্টিসিপলটাকেও প্রেপোজিশন হিসেবে যুক্ত করছি। তার কারণ ও দুটো সেন্টেন্স, দুটো ওয়ার্ডের সঙ্গে একসঙ্গে যুক্ত, তার মধ্যে মিনিংটাকে সংযুক্ত করছে, প্রেপোজিশন যেইভাবে কাজ করে সেই রকম ভাবে কাজ করছে। তো ওই জন্য ওটাকেও কিন্তু আমরা ওয়ান কাইন্ড অফ প্রেপোজিশন বলে থাকি, প্রেপোজিশন বলে থাকি, রাইট। তো এবার দেখুন এই প্রেপোজিশন অফ প্লেস, পজিশন এন্ড ডিরেকশন কিভাবে হয়। ইন দা রুম, কোন রুমের মধ্যে কেউ, মনে করুন আমি যদি, যেহেতু আপনার বা আপনারা যারা কি বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, রুমের মধ্যে হয়তো বসে আছেন, তখন কিন্তু সেই রুমের মধ্যে থাকা, অবস্থান করা ইন। আচ্ছা, উম আর যখন কি রুম কোনো ইন অ্যাট দা উইন্ডো, কোনো দিকে থাকা, অ্যাট দা অফিস, ঠিক আছে, কোনো কেউ কোনো দিকে যাচ্ছে, সেটার ক্ষেত্রে অ্যাট হবে। অন দা টেবিল, টেবিলটা তো বললাম ওপরে কোনো স্টিল জিনিসের উপরে আচ্ছা, বাই বলতে এখানে সিটিং বাই দা ওম্যান মানে কারো পাশে গিয়ে বসা, ঠিক আছে। আচ্ছা, এই যে যেরকম বললাম অ্যাবভ দ্য স্কাই, অ্যাবভটা হলো আপনার স্কাইয়ের জন্য হচ্ছে। আচ্ছা, আর ইউনিভার্সিটি কি কোনো স্কুল কলেজ, এটার ক্ষেত্রে গোয়ের পরে টু হয়। আচ্ছা, টুয়ার্ডস মানে সরাসরি একদম সোজা সুজি ভাবে যদি কোনো দিকে চলে যান, সোজা একটানা সোজা ভাবে চলে যান, তখন কিন্তু সেটার জন্য আমরা টুয়ার্ডস বসাই, ঠিক আছে। আচ্ছা, আর ফ্রম মানে কোনো জায়গা থেকে। আচ্ছা, ইনটু, আচ্ছা ইনটু কিন্তু বাইরে কোনো এক জায়গাতে আছি, বাইরে থেকে যখন ভেতরে কোনো একটা খানে আসি, মানে মনে করুন একটা এরকম আহ কি বলবো, একটা ঘর আছে, সেই ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে সেই বাইরে থেকে যখন যেটা ভেতরে আসায় প্রবেশ করা, সেটাকে কিন্তু সেটা বা জাম্প ইনটু হোক বা রান ইনটু হোক, যেটাই হোক না কারণ সেটার ক্ষেত্রে আমরা ইনটু বসাবো, কি বাইরে থেকে ভেতরে যাবো। আচ্ছা, প্রেপোজিশন অফ টাইম, টাইম কখন কোনটা হয় সেটা একবার দেখি। কি আপনার অ্যাট মানে কোন একটা রাইট টাইমে, যেটা রাইট টাইমে, তখন সেটার ক্ষেত্রে আমরা অ্যাট বসাই। অ্যাট 10 AM, অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট নাইট, অ্যাট অ্যান আর্লি এজ, সেটার ক্ষেত্রে আমরা অ্যাট বসাই। আর বিফোর কখন? বিফোর কোনো টাইমের, সময়ের পূর্বে, তখন আপনারা যে আমাকে ওখানে পৌঁছাতে হবে 3টে বাজার আগে, তাই আই উইল হ্যাভ টু রিচ দেয়ার বিফোর 3 o'clock। এবার আমাকে ওখানে পৌঁছাতে হবে 3টের পরে, আফটার 3 o'clock, ঠিক আছে, বাই। আচ্ছা, আর কি বাই 4 PM মানে 4টের মধ্যে, মানে 4টে যখন বাজবে সেই সেই সময়ে, ঠিক ঠিক সেই সময়ে আপনাকে ও কোনো জায়গায় যেতে হবে। আচ্ছা, আর ডিউরিং বলতে কি কোনো একটা নির্দিষ্ট সময়ে, ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট সময়ে যখন বোঝায় যে এই 5 বছরে যে হোয়াট হ্যাভ ইউ ডান ডিউরিং দিস 5 ইয়ার্স, বা হোয়াট ডিড ইউ স্টে ডিউরিং দিস 5 ইয়ার্স, এই 5 বছরে আপনি কোথায় ছিলেন। 5 বছর ধরে কিন্তু নয়, 5 বছর 5 বছরের সময়ে যখন বলছি তখন, ধরে হলে তখন কিন্তু আবার ফর হয়ে যাবে, তখন কিন্তু ডিউরিং হবে না। 5 বছর আপনি কি করেছেন, ঠিক আছে, তখন যখন বোঝাবো তখন কিন্তু ডিউরিং, অর্থাৎ সময়েই বোঝাবে। আর ফ্রম তো বললাম ফর, রাইট। এই দেখুন কোনো উইক মান্থ হলে, কোনো নেম না উল্লেখ হলে, মানে আপনার দেখা গেল কোনো একটা উইক, একটা মান্থ কি 100 বছর, তার জন্য আমরা ফর বসাবো, কিন্তু যখনই সেটা নাম উল্লেখ করে দেওয়া হবে তার জন্য সিন্স বসাবো, বললাম খানিক আগে। আচ্ছা, আর ইন জুন, ইন 2010, ইন দ্য মর্নিং, ইভিনিং, আফটারনুন, কি
এবার খেয়াল করুন, আপনার এই দেখুন, ইন কিন্তু মর্নিং এর আগে হয়, ইন কিন্তু ইভিনিং এর আগে হয়, ইন কিন্তু আফটারনুন এর আগে হয়, কিন্তু ডন এর আগে অ্যাট হয়, নুন এর আগে অ্যাট হয়, নাইট এর আগে অ্যাট হয়, আর কি হয়, উম তাহলে এই টাইম গুলো কিন্তু খেয়াল রাখবেন, কোনটার আগে অ্যাট হচ্ছে, কোনটার আগে ইন হচ্ছে, ঠিক আছে। আর অন সানডে, সানডে আপনার কি রবিবার এ, তো সেই কারণে সানডে, আজকে সানডে। সিন্স হি কামস, আচ্ছা সিন্স মানে কি, যেই সময় থেকে, কোনো থেকে বোঝালে তখন সিন্স হয়। আচ্ছা তার উইদিন তো বললাম, থ্রু আউট মানে পুরো বছরটা ধরে বোঝায় যদি, ঠিক আছে। থ্রু আউট দ্য ইয়ার হি ভিজিটেড দ্য ওয়ার্ল্ড, সারা বছর ধরে সে পৃথিবীটা ঘুরলো, তো ধরে পুরো বছরের প্রতিদিন দিন দিন ক্ষণ ধরে, পুরোটা সময় ধরে যখন কেউ করে তখন সেটা কিন্তু থ্রু আউট বসায়। বেশ, এরপরে প্রেপোজিশন অফ রিজন আর পারপাস, কারণ হতে পারে, আর ফল মানে পারপাস, কারণ, উদ্দেশ্য বা কারণ কি হতে পারে, কি উম সেটার ক্ষেত্রে আপনার ফর দ্য গুড অফ দ্য পিপল বা ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল, কোনো কিছুর কারণ, বা ডায়েট ফর দ্য কান্ট্রি, দেখা গেল আহ যে দ্য ফ্রিডম ফাইটার্স ডায়েট ফর আওয়ার কান্ট্রি, ঠিক আছে। তখন আপনার হলে গিয়ে ফর হলো কোনো কিছুর জন্য। আর ফ্রম, ফ্রম মানে কি, কখনো যদি কোনো আহ, আপনার কি বলে, কোনো অসুখের জন্য যদি কেউ মারা যায় তখন কিন্তু তার জন্য ফ্রম, ডায়েট ফ্রম হবে। নিজের দেশের জন্য বা আত্মোৎসর্গ করার জন্য তখন ফর হয়। আর কোনো অসুখে মারা গেলে তার জন্য ফ্রম হয়। আর কি, আর আপনার ফ্রম বা ফিভার বা কোল্ড, সেটার ক্ষেত্রে কিন্তু আবার যখন ক্যান্সার হচ্ছে, বড় রোগের ক্ষেত্রে তখন ডায়েট অফ ক্যান্সার হয়, ঠিক আছে। যখন বড় রোগের ক্ষেত্রে মারা গেল তখন আপনার হলো কি ডায়েট অফ ক্যান্সার হলো। আচ্ছা, লস্ট হিজ পেন থ্রু নেগলিজেন্স, থ্রু মানে কি, মধ্যে দিয়ে, থ্রু যেরকম আপনার এই কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া বোঝায়, বা আপনার দেখা গেল মানে কিরকম, দেখা গেল একটা বৃত্ত থাকলো, তো সেই দেখা গেল পৃথিবী একটা গোল, ওই গোলের ঠিক একেবারে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রবিন্দু দিয়ে, কেন্দ্রস্থল দিয়ে আবার ভূপৃষ্ঠের মধ্যে যাবে, সেই যে যেটা, সেটাকে কিন্তু থ্রু বলে, ঠিক আছে। তো এইটা মানে, আর এখানে থ্রু বলতে কি, লস্ট ইজ পেন থ্রু নেগলিজেন্স মানে কি, তার পারপাসটা কি, নেগলিজেন্সের কারণে, এখানে ওইটা। আচ্ছা, ট্রেম্বলস উইথ ফেয়ার, শিভার্স উইথ ফিভার, রাইট। ভয়ে যখন কেউ কাঁপে তার জন্য উইথ, টেম্বল অফ ফেয়ার হয় না, টেম্বল উইথ ফেয়ার, ভয়ের সাথে। বা শিভার্স উইথ ফিভার বা শিভার্স উইথ কোল্ড, তাহলে কি ঠান্ডা হোক বা আপনার কোনো জ্বরের জন্য কাঁপা হোক, তার জন্য কিন্তু আমরা উইথ বসাই। তাহলে সাধারণত এইগুলো মোটামুটি যেটা জানলে কিন্তু আপনি বুঝতে পারছেন যে প্রেপোজিশনটা এইভাবে হয়। এবার কারোর কি কোথাও কোনো প্রশ্ন আছে বা বুঝতে অসুবিধা আছে? ক্যান টেল মি if there is any problem. I guess there isn't any problem. Right. If so, then I will do one thing. I will send you your homeworks tomorrow morning, right? Because like I have had a very uh, tiresome journey today, right? Because I came from India to Bangladesh today. So I will try to send it by tomorrow morning, right? এখানে দেখুন আমি কিন্তু বাই টুমরো মর্নিং ইউজ করলাম, তাহলে কালকে সকালের মধ্যে পাঠাবো, ঠিক আছে। তো বাই টুমরো মর্নিং এইভাবে ইউজ করতে পারেন এটা। তো এইভাবে কিন্তু মোটামুটি প্রেপোজিশনটার এটা হোমওয়ার্ক দিচ্ছি। তো আশা করছি বুঝতে পেরেছেন। আর যদি কোনো করবার সময় বা কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই বলবেন কালকে নেক্সট ক্লাসে, বা যদি গ্রুপের মধ্যে মেসেজ করে জানানো যায় সেটাও জিজ্ঞাসা করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। শুভরাত্রি সবাইকে। আল্লাহ হাফেজ। টেক কেয়ার।